আর মা বাবা কিন্তু একটা কথাও ভুল বলছে না। সত্যিই তো তুমি রাঙাকে একদম বড্ড বেশি মাথায় তুলে রেখেছো। রাঙার প্রতি তোমার এতই ভালোবাসা, তুমি একলব্যর সঙ্গে রাঙার বিয়ে দিয়ে দিলে। একলব্যর একজন স্টেডি গার্লফ্রেন্ড আছে আহিরি, তা সত্ত্বেও ও বাধ্য হয়েছে রাঙাকে বিয়ে করতে শুধুমাত্র তোমার জন্য। আর আজ তো আমার ভাইয়ের শাঁখের করাতের মতো অবস্থা। এর দায়টা কে নেবে? কে জন্য দায়ী? আমি নিচ্ছি, তোর মা মাথা নত করে সমস্ত দায় নিচ্ছে। কিন্তু রাঙা আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমি কিছুতেই ছাড়বো না। ওর হয়ে কথা বলতে গেলে যদি আমাকে এই সংসার ছেড়ে চলে যেতে হয়, তাহলে এই সংসার ছেড়ে আমি চলে যাব। না না না, এমন কথা বলিস না, তুই এমন কথা বলিস না মা। মা তুই ভুল করছিস, এমন কথা বলিস না। একসাথ কি তোরা দাদা বৌদির মাঝখানে কথা বলা বন্ধ কর। দাদা বৌদি, তোমরা দয়া করে মাথাটা ঠান্ডা করো, একটু মাথাটা ঠান্ডা। না, মাথা ঠান্ডা করে আলোচনা করার কোনো জায়গাই নেই। আর আলোচনা করার সমস্ত জায়গা একজন নিজের হাতে বন্ধ করে দিয়েছে সব। ব্যাস, তাহলে তো হয়েই গেল, তাই না কৃষ্ণা? তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে বলে দাও যে এখন আর কোনো আলোচনা করার জায়গা নেই। আলোচনা করার রাস্তা ও নিজেই বন্ধ করে দিয়েছে, শুরু হওয়ার আগেই সেটা শেষ হয়ে গেছে। তোমরা থামবে? হোয়াট ইজ রং উইথ ইউ গাইস? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, এই ঝগড়াটা নাকি এটা কারা করেছে সেইটা ইম্পর্টেন্ট? পুলিশ এসে তো ইনভেস্টিগেট করবে কে বা কারা এই ঘটনার পেছনে আছে। আর সত্যি যদি গুন্ডাটা লোকজন পাঠিয়ে থাকে এই বাড়িতে, তাহলে পুলিশ সেই মতো অ্যাকশন নেবে। দরকার হলে আমাদের নিরাপত্তা। কিসের নিরাপত্তা? আজকে বাড়ির নিজের লোকরা আমার সমস্ত অনুভূতি, সমস্ত নিরাপত্তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সবটাই নাকি আমার ভান তো তুমি করে। মা প্লিজ, বাবা তুমি আমার কথা শোনো। মা যদি অন্যায় কথা বলেও থাকে, তাহলে তুমি মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারো না। উচিত কথা বলনি তুমি, তোমার উচিত হয়নি। না, ডেফিনেটলি উচিত হয়েছে। আক্কু তুই কি বলছিস? ও তো একদম ঠিক কথাই বলছে। ও আমাকে বলেছে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাই তো ঠিক বলেছে ও। সত্যি তো, এই পরিবার, এই বাড়ি, এই গোটা সংসার সবকিছু তো তোমার একার। আমি তো এখানে কেউ নই, আমি তো শুধু এই বাড়ির গেস্ট। আমাকে তুমি গেস্ট মনে করো, তাই তো? মিঠা, আমি সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলি। আজকে যে ঘটনাটা ঘটলো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর জীবনের যে এই আতঙ্ক, আমি সহ্য করবো না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।